আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, জোরে বলে আমিন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাসাই শরীফের 3232 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলেন, আদ দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রুল মাতাইদ দুনিয়া ইমরাতুন সালিহা। রাসূল বলেন, পৃথিবীর সব কিছু সম্পদ, এই সম্পদের ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো নেককারিনী স্ত্রী। সুবহানাল্লাহ। আপনারা বোঝেন নাই মনে হয়, পৃথিবীতে যত অর্থ সম্পদ আছে, যা কিছু আছে, এর ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্পদ কি বলেন তো? নেককার কি? স্ত্রী, সতী সাধবী, দিনদারি, পরহেজগারি একটি স্ত্রী মানে যত অর্থ সম্পদ আছে তার ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্পদ। বলেছেন কে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, এই স্ত্রীকে পাওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করতে হবে। জোরে বলে সুবহানাল্লাহ। আপনাদের যে অবস্থা, এই যে এতদিন পর্যন্ত কেউ সুবহানাল্লাহ বলেনও না, কেউ মুখও খোলেন না। বলবেন মৃত্যুর সময় 1000 কোটি বার বললে আর কোনো কাজে আসবে না। আসবে নাকি বলেন? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ঠিক আছে, একজন সুবহানাল্লাহ বলে আর দুইজনে চুপ করে বসে থাকে, মানে কি? এখানে ঢুকছেন ঘুমের জায়গা না, এটা হলো দারসুল কোরআন। কোরআন থেকে কথা হচ্ছে। আপনি যদি একটা কথাও শিখতে পারেন, কাল কিয়ামতের দিন ওটি আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। জোরে বলে আলহামদুলিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীতে সুখ শান্তি দান করতে পারেন কে? আর একটু জোরে বলেন। এই সুখ শান্তির জন্য সর্বশ্রেষ্ঠ সুখের জায়গা হলো নেককারিনী স্ত্রী। বলেন, নেককারিনী স্ত্রী।